নমস্কার। আজ আপনার জন্য সঞ্চয়িতা রায়চৌধুরীর লেখা বনগাঁ লোকাল। আজকের গল্প বনগাঁ লোকাল আপনার জন্য সঞ্চয়িতা রায়চৌধুরীর লেখা। শিয়ালদহ থেকে রাতের শেষ বনগাঁ লোকালে উঠে যখন বসেছে তখন ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই করছে। তার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হচ্ছে, কারণ অবশেষে সে 8 মাস পর বাড়ি ফিরছে। ট্রেন হুইসেল দিতেই সে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ট্রেনের জানালা দিয়ে রাতের মায়াময় প্রকৃতি উপলব্ধি করার সময় আচমকা তার চোখটা লেগে এলো। কিছু স্টেশন অতিক্রান্ত হওয়ার পর আচমকা এক দমকা হাওয়ায় ঘুম ভাঙল তার। চোখ খুলে দেখল ট্রেনে এখন সেরকম একটা মানুষজন নেই বললেই চলে। তার বসার জায়গা থেকে একটু দূরে বসে আছে 1-2 মজদুর সম্প্রদায়ের মানুষ। তার মতোই ঘরে ফিরেছে তারাও। তার দিকে কোনো মানুষ নেই, যারা ছিল তারা আগের স্টেশনেই নেমে গেছে। গোবরডাঙ্গা আসতেই ট্রেন থামল। কুয়াশার জন্য কিছু বুঝে ওঠাই দুষ্কর। রমেন জানালার বাইরে তাকিয়ে দেখল স্টেশনে স্টেশন মাস্টার ছাড়া আর কেউ নেই। জনমানবহীন গোবরডাঙ্গা তখন গভীর ঘুমে ব্যস্ত। স্টেশন মাস্টার সবুজ ফ্ল্যাগ দেখাতেই ট্রেন ছাড়ল। রমেনের হঠাৎই চোখ গেল ট্রেনের দরজার দিকে। সে দেখল এক বৃদ্ধ ভদ্রলোক দরজার দিকে মুখ করে হাতল ধরে দাঁড়িয়ে আছে। পরনে রয়েছে ধপধপে সাদা পাঞ্জাবি। লোকটিকে ভালো করে দেখে রমেন বিড়বিড় করে বলল, এটা আমাদের পাড়ার মিলন জেঠু না? এত রাতে এখানে কি করছে? যদিও শুনেছি গোবরডাঙ্গায় মেয়ের শ্বশুর বাড়ি, তাই হয়তো এসেছিল এখানে। সে হাত নেড়ে ডাকলো, মিলন জেঠু। বৃদ্ধ ভদ্রলোকটি ঘাড় ঘুরিয়ে বলল, আরে রমেন তুই? কথাটা বলে লোকটা তার পাশে এসে বসল। রমেন বলল, আসলে 8 মাস বাড়ি ফিরতে পারিনি কাজের জন্য। সেভাবে তো ছুটি পাই না, তাই অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে চলে এলাম এখানে। তা তুমি এত রাতে এখানে কি করছো? মিলন বলল, মেয়ের বাড়ি এসেছিলাম। মেয়েটার শরীরটা ঠিক ভালো নেই, খুব ভুগছে মেয়েটা। রমেন বলল, কি হয়েছে জেঠু? মিলন বলল, খুব জ্বর, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই কমছে না। রমেন বলল, একবার কলকাতায় নিয়ে গেলে হয় না? মিলন বলল, হ্যাঁ জামাই, সেটাই বলছিল, দেখি কি হয়। ভগবানকে ডাকছি যেন ও ঠিক হয়ে যায়। ট্রেন যখন স্টেশনে থামলো তখন বাজে রাত 1টা। ট্রেন থেকে নেমে মিলন বলল, তুই হেঁটে যাবি নাকি? এখন তো টোটো ভ্যান রিক্সা কিছুই পাবি না। রমেন বলল, না, আমার বন্ধুকে বলেছিলাম সাইকেলে রেখে যেতে। সাইকেল গ্যারেজে রাখা আছে। মিলন বলল, তা কোথায় রেখেছে সাইকেল তোর বন্ধু? রমেন বলল, ওই তো যদু কাকুর গ্যারেজে। মিলন বলল, ওহো, ওই রাস্তা তো ভালো না, এত রাতে যাবি? ওইদিকে একটা মর্গ আছে, আমার ওই পথ ধরতেই হাড়হিম হয়ে আসে। রমেন বলল, কি করব বলো, ভয় পেলে যে চলবে না। মিলন বলল, ঠিক আছে, তবে তুই যা, আমি ওই পথে যাই। সাইকেল নিতে আসার পথে রমেন ভাবল, জেঠু একাই রয়ে গেল, বড্ড ভীতু। মনে আছে পাড়াতে কেউ মারা গেলে সে বাড়ির ছায়াও মারাতো না। কথাটা ভাবতেই সে নিজের মনে হেসে উঠল। সাইকেল নিয়ে বেড়াতে যাবে এমন সময় মর্গের লোকের কিছু কথা কানে এলো রমেনের। এই কালকে এই 2টো লাশ বেড়াবে, এদের পোস্টমর্টম হয়ে গেছে। এই মাসে দেখছি অ্যাক্সিডেন্ট কেস আর সুইসাইডাল কেস ভরে ভরে আসছে। আজকে রাতে ফোন করে জানিয়ে দিস লাশ দুটোর পরিবারকে।
নেশাজড়িত গলায় একটা জিজ্ঞাসা করলো, কি নাম আছে? মিলন সর্দার, উর্মিলা সর্দার। নাম দুটো শুনতেই রমেনের সর্বাঙ্গ যেন কাঁটা দিয়ে উঠল, যেন মেরুদণ্ডে ঠান্ডা প্রবাহ খেলে গেল। সাইকেলটা যাই হোক করে স্ট্যান্ড করে সে ছুটে গেল মর্গের ভিতর। সাদা চাদর জড়ানো লাশ দুটোর দিকে তাকাতেই তার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। এই যে তার পাড়ার মিলন জেঠা আর তার স্ত্রী উর্মিলা জেঠি। জেঠির মুখ চেনা দায়, মুখটা প্রায় থেতলে গেছে, আর জেঠুর কপালের মাঝখান বরাবর রয়েছে সেলাইয়ের দগদগে কাটা দাগ। রমেন নিজের চোখে যেন বিশ্বাস করতে পারল না। রমেন আঁতকে উঠে বলল, এ এ এগুলো কিভাবে হলো? পাশের ভদ্রলোকটি বলল, শুনেছি গত পরশু মেয়ের জ্বর ছিল বলে মেয়েকে দেখতে যাচ্ছিল মেয়ের শ্বশুরবাড়ি গোবরডাঙ্গাতে। যাওয়ার পথে ভিড় ট্রেনে থেকে পড়ে যায় ওই ভদ্রমহিলা। বউকে বাঁচাতে গিয়ে উনিও ঝাঁপ মারেন, কিন্তু সেই চেষ্টা বৃথা হলো। অকালে দুটো প্রাণ চলে গেল। রমেন বলল, কোন ট্রেনে উঠেছিল? লোকটি বলল, খুব সম্ভবত বনগা লোকাল। কেন? রমেন তখন দরদর করে ঘামছে। সে কোনো ঘটনাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, গোটা শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় রমেন বলল, কি কি কিন্তু আ আ আ আ আমি একটু আগে ওনাদের সাথে বনগা লোকালে এলাম যে। ভদ্রলোকটি বলল, নেশা করেছেন নাকি? দেখে তো মনে হচ্ছে না, তবে আজকাল বোঝা দেয় কে নেশায় আছে আর কে জ্ঞানী। নিতাই আসছি রে। লাশ দুটো আজ এখানেই থাক, কালকেই সৎকার, তাই আর বেকার তুলে লাভ নেই। এসব কথার মাঝেও রমেনের কানে একটা কথাই বাজছে, ওই রাস্তা তো ভালো না, এত রাতে যাবি? ওই দিকে একটা মর্গ আছে, আমার ওই পথ ধরতেই হাড়হিম হয়ে আসে। শেষ হলো আজকের হরর গল্প বনগা লোকাল। গল্পটি লিখেছেন সঞ্চয়িতা রায়চৌধুরী। প্লিজ লাইক, কমেন্ট and subscribe this channel. Thank you. Thanks for listening.